কোন সাত কুতুব নোবেল বিজয়ী, নোবেল লরেট, সারা বিশ্ব যাকে সম্মান করে, সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডুবিয়েছে? কোন কুতুব? এই সাত কুতুবের নাম জানতে চাই, দেশবাসীও নিশ্চয়ই জানতে চায়। এবং মানবজমিন পত্রিকায় দেখবেন একটা রিপোর্ট আছে, মানবজমিন পত্রিকায় যে রিপোর্টটা হেডলাইন করেছে যে হঠাৎ করে জাতীয় সরকার নিয়ে একটা তোড়জোড়, একটা আলোচনা শুরু হয়েছে, জাতীয় সরকার করা হবে। ওই জায়গায় এসে যেখানে মানবজমিন বলেছে বিএনপি এবং জামাতে ইসলামী অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের, কিন্তু এনসিপির সাথে খুবই দহরম মহরম এনসিপি সেটা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে। এনসিপি দেখা করছে, বারবার সলা পরামর্শ যা করার এনসিপির সঙ্গেই করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডুবতে 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 এখনো এনসিপি নিয়ে আছেন, এনসিপি নিয়ে ব্যতিব্যস্ত। সেই রিপোর্টেই আছে যে সাত কুতুবকে খুঁজে পাওয়া গেছে। সেই সাত কুতুবের মধ্যে চার কুতুব নাকি ডক্টর ইউনূসের একেবারে আশেপাশে, আর তিন কুতুব হলেন দেশের বাইরে। তারা কারা? এই প্রশ্নের উত্তর দিয়েছেন খুবই আলোচিত সাংবাদিক, এই সময় আলোচিত সাংবাদিক, এবং জুলাই আন্দোলনেও তিনি খুব অ্যাক্টিভ ছিলেন, এবং বাংলাদেশে অনেক অথেন্টিক খবরাখবর তার কাছে যায়, যেটা সবসময় সচরাচর সব সাংবাদিকের কাছে আসে না। নিশ্চয়ই তার খুবই স্ট্রং সোর্স। ডক্টর ইউনূসের আশেপাশে কুচক্রী কারা জানালেন জুলকারনাইন। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর তার কোন কোন সাত কুতুব ডুবিয়েছে নোবেল বিজয়ী ইউনূসকে? সাংবাদিক জুলকারনাইন শায়ের, তারাই একটি কুৎসিত রকমের চক্রান্ত করেছে বলে দাবি করেছেন তিনি। দেখেন, আশেপাশে যে যাই থাকুক, শেখ হাসিনাকে অনেক সময় দোষ দেওয়া হতো, তার আশেপাশে বলা হতো চার খলিফা কে কে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বলা হতো, ওবায়দুল কাদেরের কথা বলা হতো, সালমান এফ রহমানের কথা বলা হতো, তারেক আজিজ জেনারেল তারেক আজিজের কথা বলা হতো, যে তারা শেখ হাসিনাকে ডুবিয়েছে। কিন্তু আসলে বিষয়টা কি তাই? নিজেরটা, নিজের দোষ, নিজের দায় নিজেকেই নিতে হয়। ধরে নিলাম ডক্টর ইউনূসকে সাতজন বুঝিয়েছে, উনি তো বিশ্বমাপের অর্থনীতিবিদ, ওনার বুঝ কি সাতজনের চেয়ে কম? যাই হোক, জুলকারনাইন কি বলছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন। ফেসবুক পেজে পোস্টে শায়ের লিখেছেন, প্রফেসর ইউনূস একজন 84 বছর বয়সী সম্মানিত সমাদৃত ব্যক্তি। এটা সবাই বলে, তার যত নিন্দুক থাকুক তারপরেও বলবে যে এটা একটা অন্যরকম একটা সম্মান। নোবেল প্রাইজ এমনি এমনি অনেক তদবির করে হয়, কিন্তু ওনার ক্ষেত্রে পেয়েছেন তো, তাই না? তার অর্জনের সিংহভাগই নিজ যোগ্যতা পরিশ্রমের ফসল। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের আগে স্বৈরাচার হাসিনা সৃষ্ট আইনি ঝামেলা ব্যতীত তেমন কোনো সমস্যার সম্মুখীন হননি তিনি। এর অন্যতম কারণ হতে পারে তার আশপাশে সবসময় বিশ্বস্ত, শিক্ষিত, সৎ মানুষরা ছিলেন। তার একজন ভাই ছিলেন, আপনাদের মনে আছে কিনা, আমরা যখন দেশ টেলিভিশনে জাহাঙ্গীর সাহেব রেগুলার টক শো করতেন, অকালে মারা গেছেন। তার খুবই একজন ভালো ওয়েল উইশার ছিলেন। জুলকারনাইন আরো বলেন, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর তার পাশে চিহ্নিত কিছু ব্যক্তি, 3-4 জনের কথা বলছেন তিনি, একটা বিষ বলয় বা টক্সিক সার্কেল তৈরি করেছেন, মানে বিষের একটা ক্ষেত্র রোপণ করেছেন। এদের পরিচয়ে আমি আগেও আপনাদের জানিয়েছি, নতুন করে জানানোর কিছু নেই। নুরুল ইসলাম ভূঁইয়া ছোটন ও আরো কয়েকজন কুচক্রীর পরামর্শে এরা প্রতিনিয়ত প্রফেসর ইউনূসের কাছে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্ব, বিএনপি ও জামাতের বিরুদ্ধে বিষোদগার করে একটা কুৎসিত রকমের চক্রান্ত করছে। এরা এতটাই উচ্চবিলাসী যে দেশের মূলধারার কোনো রাজনৈতিক দলের অস্তিত্বই তারা রাখতে চায় না, এবং সামরিক বাহিনীর মধ্যে বিভাজন সৃষ্টি করে দেশকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায়। লক্ষ্য করলেই বুঝতে পারবেন কারা প্রতিনিয়ত সেনার নেতৃত্ব, বিএনপির নেতৃত্ব, জামাত নেতৃত্ব প্রত্যেককে ভিলিফাই করেছে, মানে শয়তান বানাচ্ছে, করে চলেছে। এরা সকলেই এক সূত্রে গাথা। জুলকারনাইন বলছেন, হাসিনা কাল্ট যেভাবে গুম খুন নির্যাতনের মাধ্যমে দেশে একটা ভয়ের চক্র গড়ে তুলেছিল, এই চক্র তেমনি একটা সার্কেল তৈরি করেছে যা জনমনে ঘৃণা ও অজানা আতঙ্কের সৃষ্টি করেছে। এরপর একটা জায়গায় তিনি বলার চেষ্টা করেছেন যে সবশেষে সেনাবাহিনীর উপর ভরসা রাখার আহ্বান জানিয়ে জুলকারনাইন শায়ের বলছেন যে আপনার দেশের নিরাপত্তা বাহিনী ও এর নেতৃত্বের প্রতি আস্থা রাখুন, তারা আপনাদের নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। পরে অন্য একটা পোস্টে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে খলিল, ছোটন, শুভ্র, রিজওয়ানা, ফরহাদ মাজার গঙের প্রভাব মুক্ত করতে না পারলে দেশের পরিস্থিতি আরো সংকটময় হয়ে উঠবে। যাই হোক, বিভিন্ন জনের নাম আসছে। মানবজমিন ইঙ্গিত করেছে একদিকে, জুলকারনাইন শায়ের ইঙ্গিত করেছেন আরেকদিকে। মানুষজনের মধ্যে এই নামগুলো খুব আলোচনা হচ্ছে। শেষমেশ তারপরেও বলবো যে আশেপাশের দিকে দোষ না দিয়ে চেয়ারটা তার ছিল, সম্মান তার, সেটুক দেখার দায়িত্ব এখনো বলবো তার। যা করলে ভালো হয়, দেশের মঙ্গল হয়, নিশ্চয়ই তিনি সেই সিদ্ধান্ত নিতে ভুল করবেন না। 84 বছর বয়সে একটি মানুষ, দেশের সিনিয়র সিটিজেন, তিনি তার সম্মান নিয়ে তার দায়িত্ব শেষ করে বিদায় হন। ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া।